এদিকটা গোশালা। গরু কোথায়? গরু এই সাইড দিয়ে যাবো না? বলছি আপনি কি গোশালার রক্ষক? হ্যাঁ, এই আলোর দিকে আসুন না একটু একটু। বলছি ইনি হচ্ছে গোশালার রক্ষক, দেখাশোনা করেন সকাল বিকাল রাতে। প্রায় 60 ঊর্ধ্ব বয়সেও ইনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন। এই নাম কি জেঠু? সঞ্জিত সরকার। সঞ্জিত সরকার। এখানেই বাড়ি? গাংনাপুরে বাড়ি। বাড়ি ঘর ছেড়ে কিভাবে অবলা প্রাণীদের সঙ্গে মিশে থাকেন তা ওনার মুখ থেকে একটু শুনে নেব যে কতগুলো গরু আছে। 32টা আছে। তাদের খাবার দাবারের ব্যবস্থা মোটামুটি কাটা টাটা থেকে শুরু করে কটা থেকে উঠতে হয় আর কটায় গিয়ে আপনি ঘুমাতে পারেন? 4টায় উঠি। 4টায় উঠতে হয়। খাওয়া দাওয়া আছে। শীত গরম বর্ষা সবসময়, শীত গরম বর্ষা আপনাকে সবসময় এইভাবেই অক্লান্ত পরিশ্রম করতে হয়। তা ভগবানের সেবার সঙ্গে সঙ্গে আপনার পশুদেরও সেবা করতে হচ্ছে। তা এই কাজ করতে কি আপনার ভালো লাগে? হ্যাঁ, সেটা একটা বিষয়, বয়স হয়ে গেছে। তা আপনার বাড়িঘর ছেড়ে এইভাবে এখানে এসে থাকতে নিশ্চয়ই বাড়ির লোকজনদের কথা ভাবেন যখন খারাপই লাগে। তা কতদিন পর পর আপনি যেতে পারেন? 1 সপ্তাহ 15 দিন। মাঝে মাঝে একটু লেটও হয়ে যেতে পারে এই জিনিসগুলো। আর যখন চলে যান এদিকে আবার তখন মনটা খারাপ হয়ে যায়, ওই সব অবলা প্রাণী আপনাকে ছেড়ে কিভাবে আছে, তাই তো? এইরকম ভাবে একটা দোচালাতে আপনাকে জীবন অতিবাহিত করতে হচ্ছে। এটা নিয়ে আমি 2 দিন কাটাতে পারি না বাড়িতে। হ্যাঁ, খুব জোর হাইস্ট 2 দিন। মানে এইসব অবলা প্রাণীদের আপনি ভালোবেসে ফেলেছেন। আমি না থাকলে ওদের খাওয়া হবে। হ্যাঁ, আপনি না থাকলে ওদের খাওয়া হবে না, মানে অপরের কাছে খেতে ভালোবাসে না। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে কি আমরা ইস্কনে, এই যে হইপুর ইস্কন, তো এটা তো এই হইপুর ইস্কনে গোশালা থেকে আমরা কি কি পেতে পারি? বিক্রিও তো হয় কিছু জিনিস। ওই ঘিটা হয়। ঘিটা পাবো। সেবক আছে এবং যে গোয়ালা আছে, হ্যাঁ, যে দুয়ে নিয়ে যায়, হ্যাঁ, ও তো কিছু নিতে হয়। হ্যাঁ, ও কিছু নেবে বিক্রি করার জন্য। আর আমাদের বাদ বাকি 10 কিলো কম্পালসারি দিতে হবে। আমাদের মানে আপনাদের সেবকদের 10 কিলো দিতেই হবে। হ্যাঁ, ভগবানের ভগবানের জন্য 10 কিলো, মানে সেবকদের জন্য না, সরি বন্ধুরা, পুরো ভগবানের জন্য প্রসাদ তৈরি থেকে শুরু করে আরো বিভিন্ন সামগ্রী তৈরির জন্য 10 কিলো বাধা থাকে, তাই তো? যাই হোক, ধন্যবাদ। তা আপনার একটু গোশালাটা যদি একটু দেখান। চলুন আমরা গোশালাটা দেখি। একটু সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আজকে একটা বিশেষ দিন, এদিকে আকাশ মেঘলা, কিন্তু এই বিশেষ দিনে এই গোশালাটা সন্ধ্যার মধ্যে দেখি না, সন্ধ্যার দিকে কিভাবে থাকে এরা। আর এই হোলির বিশেষ আজকে একটা হোলির অনুষ্ঠান চলছে, মানে দোলযাত্রার আজকে শুরু। এই যে গোশালা দেখুন, এই যে যন্ত্র, এখন তো আধুনিক যন্ত্র বেরিয়ে গেছে, এইখানে কাটা হয়। যাই হোক, দেখুন যেটুকু অন্ধকারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন, এরা কিন্তু তরমুজ থেকে কলা টলা বিভিন্ন জিনিস সামগ্রী কিন্তু দেয়, তার প্রমাণ রয়েছে। এই যে আমাদের বন্ধু, এই যে অবলা প্রাণীগুলো, এই যে এইখানে রয়েছে দেখুন। এই যে ভয় পায় না, একটু ভয় পাচ্ছে, একটু হচ্ছে না, এ হয়তো ভয় পাবে না, ওর মা হয়তো যে জেগে উঠেছে দেখে, ওর মা হয়তো জেগে উঠেছে যে কে এলো বাবা, কে এলো, কে এলো, এরা ভয় পাচ্ছে। এটা একটু বেশি ভীতু, যাই হোক, হয়তো বড়গুলো ভীতু না। বাহ বাহ, এই যে এরা কিন্তু দেখে চিনে ফেলবে। এই যে প্রাণীগুলো দেখুন কত সুন্দর, এরাই কিন্তু আসল ভগবান আমাদের কাছে, কারণ এদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু পাই। হ্যাঁ, হ্যাঁ, না দিলে আবার জল দেখুন, এই দেখুন বলছেন ইনি যিনি এদের সেবা করেন, এই জল কিন্তু এদের সবসময় ব্যবস্থা করা আছে। এই যে দেখুন, এদের আলাদাভাবে খাবার, আলাদাভাবে জলের ব্যবস্থা। এই যে গরুটা দেখে নিল আমাদেরকে, আমি একটু ভয় পাচ্ছি, নতুন তো,
কি সুন্দর এদের গাগুলো দেখুন কতটা তেলতেলে। এই যে গ্রাম্য গরুগুলো তার থেকে কিন্তু কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। জায়গাটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। আমি আরেকটু ভিতরের দিকে যাই। এই যে সবাই হয়তো আমাকে দেখে অচেনা, এই যে নতুন প্রাণীটি, এই যে দেখুন কত মানে ভালো। আমি নিজে হাত দিচ্ছি, চেটে দিচ্ছে, দেখুন এই যে জিভ দিয়ে চাটছে, দেখুন কত ভালো। এই যে জিভ দিয়ে চাটছে, দেখুন আমার হাতটা চাটছে, কত ভালো। এই যে গরুটা, এই যে গরু সব, এই যে দেখুন দেখুন জিভটা দিয়ে চাটছে, এই যে জিভটা দিয়ে চাটছে, দেখুন দেখেছেন কত ভালো, খুব ভালো। প্রত্যেকটা গরুই ভালো। এই যে কত গরু এই যে দেখছে, দেখুন অচেনা, ভালো। এই যে গোশালার রক্ষক, এই যে দাদা আসছেন, এই দাদাই কিন্তু এখানে রক্ষণাবেক্ষণ করেন। ওনার অবর্তমানে হয়তো আরও একজন দায়িত্ব নেন, কিন্তু ইনিই হচ্ছেন মেন দায়িত্ব। এই যে আমাদের ষণ্ড মহারাজ, এদিকে তাকাও। ষণ্ড মহারাজ, ভয়ঙ্কর ষণ্ড মহারাজ এখানে রয়েছেন। ষণ্ড মহারাজ এখানে রয়েছেন। ষণ্ড মহারাজের চোখ দেখতে পাচ্ছেন, কি ভয়ঙ্কর চোখ। ষণ্ড মহারাজের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই যে পরিবেশ ফুলে ফেঁপে উঠেছে। এই যে সেই ষণ্ড মহারাজ দেখতেই পাচ্ছেন। ষণ্ড মহারাজ একটাই দেখছি, আরও ষণ্ড মহারাজ আছে নাকি? ষণ্ড মহারাজ ওদিকেও আছে বলছে আরও। এই যে আরেক ষণ্ড মহারাজ, আরও একজন ষণ্ড মহারাজ, এনারও গুরুদায়িত্ব আছে গোশালাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে তোলার। সিং দেখছেন, এই যে এই ভয়ঙ্কর জীবগুলোকে কিন্তু ইনি একজন ক্ষুদ্র মানুষ হয়ে এত বড় বড় জীবকে কিন্তু নিজের সন্তান তুল্যভাবে সেবা করে চলেছেন রাত দিন। জেঠু, আপনি কিছু বলবেন শেষে? না আমি একই বলি। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ আপনাকে অসংখ্য এই গোশালা খুলে দেখানোর জন্য। ধন্যবাদ। চলুন, আপনি রেস্ট নিন। অনেকটাই দেখালেন ষণ্ড মহারাজ। হ্যাঁ, এই সবাই আসছে, দেখছে। এই যে সবাই, অনেক লোক আসে মাঝে মাঝে। আজকে মেঘলা হয়েছে। ঠিক আছে, এই সব সেবকরা আসে এখানে দেখা করে। সামনে দিয়ে দেখার সুযোগটা রয়েছে ওদের। যা, এই সিস্টেমটা ভালো। হ্যাঁ, লাথি মারবে, ভয় পাবে। এই যে সাদা, আমাদের সাদা গাই গরু, এগুলো কত সুন্দর লাগছে দেখুন। প্রকৃতি যেন এখানে একটা জায়গা করে নিয়েছে। চলুন, আমরা বেরিয়ে যাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা। এটা হচ্ছে হরিপুর ইস্কনের গোশালা। ধন্যবাদ।